এই ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ এবং আওয়ামী লীগ দুটোই কলঙ্কমুক্ত হলো এবং এটি আমরা মনে করছি এটি আমাদের একটি প্রাথমিক বিজয়। আমরা চাই যে জনসম্মুখে হাসিনার এই এক্সিকিউশনটা হোক, যাতে আমরা যাতে বর্তমানে যেই সব লোকজন আছে এবং পরবর্তীতে যাদের এই ফ্যাসিস্ট জিনিসটা মাথার মাঝে বসে আছে তারা এখান থেকে শিক্ষা নিতে পারে। শহীদ পরিবারগুলোকে ইনসাফ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আজকের এই রায়ের প্রথম পদক্ষেপ। এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে তো ঝুলানোর জন্য রায় দেওয়া হয়েছে এবং এটা আমি জানি, আপনি জানেন, সবাই আমরা জানি যে এটা খুবই এক্সপেক্টেড ছিল সে যেটা করছে। আমরা শুধুমাত্র তো জুলাইয়ের কথা ধরলে হবে না, আমরা যদি আগেও দেখি বিডিআর হত্যাকাণ্ড, আমরা যদি শাপলার কথা ভাবি, আমরা 24-এর কথা ভাবলাম, তাহলে এটা তো তার জন্য আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যেটা খুব নগণ্য একটা শাস্তি তোর জন্য। এটার চেয়ে বড় শাস্তি হয় না, কিন্তু তার তুলনায় এটা খুব ছোট একটা শাস্তি। ওরা যদি 10 বার ঝুলানো যেত তাহলে একটা কথা ছিল। যাই হোক, যেটা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, এই রায়ের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছিলাম, আমরা খুব খুশি। জনসম্মুখে মৃত্যুদণ্ড হলে তো যে তারা যেমন শাহবাগে যেটা করছিল, আমরা তো শাহবাগ কায়েম করি নাই, আমরা একটা প্রপার ফর্মাল কোর্ট প্রসিজিং ফলো করে গেছি এবং আমরা চাই যে জনসম্মুখে হাসিনার এই এক্সিকিউশনটা হোক, যাতে আমরা যাতে বর্তমানে যেই সব লোকজন আছে এবং পরবর্তীতে যাদের এই ফ্যাসিস্ট জিনিসটা মাথার মাঝে বসে আছে তারা এখান থেকে শিক্ষা নিতে পারে এবং যারা আহত ছিল, যাদের পরিবার, নিহতদের পরিবার আছে, তারা যাতে তার এই দৃশ্যটা দেখে অন্তত কিছু শান্তি নিতে পারে। শুধু আমি না, আমি মনে করি যে জুলাই আন্দোলনকে ধারণ করে এমন প্রত্যেকটি মানুষই আজকে অনেক বেশি আপ্লুত। আমরা একই সাথে আজকে আমাদের খুব বেশি মনে পড়ছে আমাদের শহীদ এবং আহত ভাইদেরকে, ভাই বোনদেরকে। ছোট্ট শিশু রিয়া গোপ থেকে শুরু করে আবু সাইদ ভাইয়ের সেই প্রসারিত হাত, সবই আজকে বারবার মনে পড়ছে এবং শহীদ পরিবারগুলোকে ইনসাফ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আজকের এই রায়ের প্রথম পদক্ষেপ। আমরা অনেক বেশি আনন্দিত এবং এই বিচার পুরো প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে আমরা দাবি জানাতে চাই যে অতি শীঘ্রই কালকে ক্ষেপণ না করে প্রত্যেকটা খুনিকে আইনের আওতায় এনে আমরা যেন আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারি তাদের যাতে সবচেয়ে বেশি সর্বোচ্চ শাস্তিটা তাদের যাতে হয়। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে না, শুধু আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে এবং জুলাইয়ের একজন সক্রিয় কর্মী ছিলাম, সেই হিসাবে আজকের যে রায় আমরা পেয়েছি, 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। আজকে সেই 2000 শহীদের যে রক্ত ঝরেছিল, যে জীবন তারা দিয়েছিল, তার ন্যায় বিচার আমরা আজকে পেয়েছি, বাংলাদেশের মানুষ আজকে পেয়েছে। আমরা শুধু যে এই ন্যায় বিচার পেয়েছি বা এই যে রায় হয়েছে ফাঁসির, এখানে আজকে আমরা সন্তুষ্ট, যদিও কিন্তু এতে যে আমরা পুরোপুরি সন্তুষ্ট এমন নয়। আমরা যতক্ষণ না পর্যন্ত যে কোনোভাবে যে কোনো মূল্যে খুনি হাসিনাকে গলায় দড়ি বেঁধে বা হাসিনার যেসব গুন্ডাপান্ডা সাঙ্গ যারা ছিল, বিভিন্ন এমপি, তারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যারা আমাদের পিলখানার হত্যাকাণ্ড, শাপলা ম্যাসাকার, তাছাড়াও যে গত 17 বছর যাবৎ আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দদের, বিএনপি জামাতের নেতৃবৃন্দদেরকে জুলুম, আয়নাঘরে বন্দি, এ সমস্ত বিচার নিশ্চিত করার জন্য তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে সর্বোচ্চ সাজা বাস্তবায়ন করার পরেই আমাদের মনে সর্বোচ্চ আমরা শান্তি পাবো। দেখুন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে আসলে আমরা এই ধরনের একটি মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছিলাম যে কবে নাগাদ আসলে এই যে গণহত্যাকারী পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনার বিচারের মুখোমুখি হবে এবং তার রায়টি কার্যকর হবে। তো আজকে আমাদের সেই মাহেন্দ্রক্ষণটি, এবং আমি মনে করছি যে এই যে বিশেষ ট্রাইব্যুনাল আসলে ন্যায় বিচার নিশ্চিত করেছেন, এই ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ এবং আওয়ামী লীগ দুটোই কলঙ্কমুক্ত হলো এবং এটি আমরা মনে করছি এটি আমাদের একটি প্রাথমিক বিজয়। এটির পূর্ণাঙ্গ বিজয় অর্জিত হবে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে পতিত স্বৈরাচার সরকারকে পাশের দেশ থেকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, তখনই আমি মনে করছি যে আমাদের কাঙ্ক্ষিত বিজয়টি অর্জিত হবে। এই যে পতিত স্বৈরাচার সরকার তিনটি গণহত্যার নির্দেশদাতা হিসেবে তিনি কিন্তু বাংলাদেশকে কলঙ্কিত করেছেন এবং একই সাথে তার যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে কলঙ্কিত এবং কুলসিত করেছেন। তো সুতরাং তিনি যেহেতু মূল মাস্টারমাইন্ড ছিলেন, সুতরাং তার মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে আমি মনে করছি যে বাংলাদেশ এবং আওয়ামী লীগ দুটোই কিছুটা হলেও কলঙ্কমুক্ত হবে। হাসি খুশি হওয়া বা আনন্দিত হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইনসাফ নিশ্চিত হওয়া। আমরা দেখেছি হাসিনা বিগত 15 বছর যে ফেসিবাদী শাসন চালিয়েছে, যে ফেসিবাদী শাসন ছিল বেসিক্যালি তার পিতা আরেক ফেসিবাদী শাসনের আইকন শেখ মুজিবের ফেসিবাদী শাসনের সিলসিলা।
হাসিনা তার জুলাই আগস্টের গণহত্যা শুধুমাত্র করে নাই, তার অপরাধের লিস্ট অনেক ভারী। সে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করেছে, সে সাপ্লাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার হত্যার লিস্ট অনেক বড়। আমরা মনে করি যে ইনসাফ নিশ্চিত হয়েছে, এটা সবচেয়ে বড় কথা। এবং আমি মনে করি বেসিক্যালি যে বিগত আমলে যারা নির্যাতিত হয়েছেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা খুন গুম হয়েছেন, তাদের আজকে ইনসাফ নিশ্চিত হলো।